এই তুমি দেখতে পাইতেছো না যে আমি এই জায়গায় দাঁড়ায় আছি? তো আমি কি করবো? আমি কি তোমার মাথায় তুলে নাচমু? আর আমি কি তোমার কইছি এই জায়গায় আইতে? তো মানে যে আমি ফোনের উপর ফোন দিচ্ছি, ফোনগুলো কাইটা দিতেছো কেন তুমি? আরে চিৎকার করতেছো কেন? আমি ইচ্ছা করে তো ফোন ধরি নাই। যেই মাইয়া বিভিন্ন পোলাগুলোকে চলে ওই মাইয়াগুলোকে আমি চলি না। এই শোনো, ওদের যোগ্যতা আছে এই জন্য ওদের সাথে ঘুরি। তোমার যোগ্যতা থাকলে না আজকে আমি তোমার সাথেও ঘুরতাম। ঘুরু ওইসব পোলাগুলোকে, আমি তো তোমার মানা করি নাই। আমি আর তোমার লগে সম্পর্ক রাখবো না, ব্রেকআপ। তুই ব্রেকআপ করার কে? আমি আজকে তোর সাথে ব্রেকআপ করব। তোর মতো বকিনির সাথে রিলেশন রাখবো আমি? নিজের খাওয়ার যোগ্যতা নাই, সে আসছে আমার সাথে ভাব দিতে। আমি কোনো ভাব নিতেছি না, আমি চরিত্রহীন মায়াগো থেকে দূরে থাকি। এই এই কি বললি তুই? কি বললি তুই? নমান আমার কি বললি? হাতটা ছাড়ো। একটা ধাক্কা দিলে না নর্দমায় গিয়ে পড়বা। আর আশেপাশে মানুষজন দেখতেছে, আমি চাই না এই যে কোনো ঝামেলা হোক। তোমার চরিত্রহীন বললি? ফকিন্নি কোথাকার? তোর মতো ফকিন্নির সাথে রিলেশন করব না দেখা তুই আমারে চরিত্রহীন ডাকবি? আচ্ছা মানলাম আমি ফকিনি, তাহলে তুমি আমার লগে দেখা কেন করতে আইছো? তুমি তোমার মতো থাকো না। আমার নিজের কাছে ঘৃণা লাগতেছে যে তোর মতো একটা ছোট লোকের সাথে আমি দিনের পর দিন রিলেশন করে গেছি। আর ঘৃণা করতে হইব না, আমি তোমার মুক্তি দিলাম। তুমি এখন আমার মতো থাকতে দাও। এই নমান, এই কি বললি তুই? এই নমান, আমিও দেখবো তোর মতো ফকিন্নি নিজের যোগ্যতা কি করতে পারে। এত আমাদের দেখানো ভালো না করে দিলাম। ভাই আজকে খাবারগুলো রাখছেন? হ ভাই আছে, খারাপ নাইতেছি। সন্ধ্যাবেলা এক ভালো ফ্যামিলি আইছিল খাইতে, মেলা খাবার রাখতে গেছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি তাহলে যাই। হ্যাঁ, তোর ধান্দা আজকে আমি হাতে নাতে ধরবো। এসব খাবার নিয়ে কি করস সেটাও আমি দেখবো। দেখ আজকে কত মজার মজার খাওয়ান লয়েছি। দেখ তো কি মজা না? খাবারটা খুব মজা হয়েছে। হ্যাঁ, তোরা দোয়া করিস আঙ্কেলের হোটেলে যান এমন ভালো ভালো কাস্টমার হয়, তাই প্রতিদিন এমন ভালো খাবার লইতে পারবো না। কিরে কেমন হয়েছে রে? মজা হয়েছে ভাইয়া। এইসব খাবার তো আমরা খাইতেই পারি না, মানুষকে সব খাবার ফেলা দেয়। হ রে, ফালায়া দেয়। কি কমু ক, আমরা তো গরিব মানুষ, আমরা এইসবের মর্ম বুঝি। বড় লোকরা এইসবের মর্ম বুঝবো না। নে বিরিয়ানি খাবি? তোরা চিন্তা করিস না, একদিন একদিন তো করে বিরিয়ানি আমি খাওয়াবো। অহনিটা খা, ধর নে। আঙ্কেল আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা এই ফালাইনে খাবার এত তৃপ্তি করে খাইতেছ, এমন দৃশ্য আমি এর আগে কখনো দেখি নাই। আচ্ছা, আমি যদি তোমার একটা কাজের ব্যবস্থা করে দিই, তুমি কি করবা? কাম? আঙ্কেল কাম তো আমার খুবই দরকার। যদি একটা কামের ব্যবস্থা হয় না, আমগর নষ্ট খাবার খাওয়ানো লাগবো না, আর ওগরেও নষ্ট খাবার খাওয়াবো না। আপনার হোটেলে যাও বিরক্ত করবো না, কাম আমার খুবই দরকার। আমার হোটেলে একজন ম্যানেজার দরকার, সে শুধু কেসে বসে থাকবো আর হিসাব করব। তোমার দেখে আমি বুঝতে পারছি তুমি ছেলেটা খুব সৎ। কোনো কিন্তু নেই বাবা, আর না করবো না। কালকে থেকেই তোমার ডিউটি শুরু। সকালবেলা চলে আসবা, আর তোমার এই যে বাচ্চাগুলি আছে না, তাগো নিয়ে আসবা। আমি সকালবেলা হ্যাগো নাস্তা করাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে সকালবেলা এসে বলো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমি স্বপ্ন দেখতেছি না তো, যেহেতু একটা সিম কেটে
না না, স্বপ্ন দেখতেছি না তো, এটা তো সত্যি। কাম তাইলে পেয়ে গেছি। কিরে তাই বিল কত? এ রাকিব, কত বিল হয়েছে? ভাই 40 টাকা। হ্যাঁ রাকিব, রাকিব, আরে কই গেলি তুমি? এই তুমি এসে আর বসে কেন? সেই কৈফুতকে আমি তোমার দিব? এই তুমি কে? তোমার যদি খাইতে ইচ্ছা করে তাহলে তুমি এই জায়গায় বসে খাও। ওরে বাবা রে বাবা, আমি কে মানে? এই চার থেকে উঠো, উঠো কইতাছি। এই গলাটা নামায় কথা কও। যেমনে হুকুম দিতেছো মনে তো সেই হোটেলে তোমার বাপের। এটা ওর বাবারই হোটেল। আসসালামু আলাইকুম। জেরিন মানে জেরিন একমাত্র মাই আমার। দেখো না, তার নাম এই হোটেলটা করছি। আব্বা, ও তোমার চেয়ারে কি করে? ওরে তুমি বলতে দিছো কেন তোমার চেয়ারে? আজ থেকে নোমান হইল আমগো হোটেলের ম্যানেজার। আজ থেকে সবকিছু নোমানই দেখাশোনা করবো। কি কইতাছো আব্বা? ওর মতো একটা গরিব পোলারে তুমি বইতে দিছো আমগো হোটেলে? তুমি জানো না গরিবেরা কি করে? চুরি করে। ও যদি চুরি করে সবকিছু নিয়ে যায় আমগো হোটেলটা তো ধ্বংস হয়ে যায় বাবা। কি সব আবল তাবল কথা কইতেছ? হ্যাঁ, নোমান তো ভালো পোলা। তাছাড়া আজকাল আমার চোখের সমস্যা দেখা দিছে। সারাদিন বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাইতেছি রে মা। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমার উপর ভরসা রাখেন। এই হোটেলটা আমি অনেক সুন্দরভাবে চালাই। ভাই আপনি জানাতেছেন কেন? দেন আমার দেন, আমি দিতেছি। আরে সমস্যা নেই, তুমি এক কাম করো, তুমি এই খাবারগুলো ভিতরে নিয়ে গুছায় রাখো। এটা কত কম ভাই? হ্যাঁ কও। এই যে আপনি এইসব থালা বাসন ধোয়া ঝাড়ু দেওয়ার কাম নিয়েছেন কেন? আমরা দিয়ে না এইসব মানায় না। শোনো, কোনো কামই না ছোটো না, সব কাজই সম্মানে, ঠিক আছে? আর তাছাড়া মালিকের মাইয়াটা আছে না, অনেক অহংকারী। আমি যতদিন এই হোটেলে আছি ওর অহংকার আমি ব্যাঙের চুরমার করে দিব। এতে কি আপনার এক্স গার্লফ্রেন্ড? হ, আর ওর লগে আমার অনেক হিসাব নিকাশ আছে। আই রে সর্বনাশ! এর লিগে তো কই আপনি এই ঝাড়ু দেওয়ান থালা বাসন ধোয়ানোর কাম করবেন কি লেগা? বিষয়টা আমি এখন বুঝতে পারছি। আচ্ছা কি রে রাকিব? এইখানে কাম কাজ ফালাই দিয়া তো গল্প কি হইতাছে শুনি? আমরা কোনো গল্প করতেছি না, আমরা কামই করতেছিলাম। আর রাকিব, খাবারগুলো ভিতরে নিয়ে গুছায় রাখ। আর আমরা যদি কাম না করি, তুমি কি সব কাম করবা? আসো করো। তুমি এই মালিকের সাথে কেমনে কথা বলতে হয় সেটাও শিখাস নাই? আজকে থেকে আমারে আপনি আপনি বলে রাখবি, মনে থাকবে। ধরে টাসার দিলে ঠিক হয়ে যাইব। আপনি করে কইতে পারবো না, তুমি করে কমো মানে তুমি করে কমো। তুমি কবি না, চাকরি থেকে যখন ঘাট ধাক্কা দিয়া বাইর করে দিব না, তখন বুঝবি কেমনে আপনি কইতে হয় আর কেমনে তুমি। আপনি কমো না মানে কমো না। আর এই তুমি আছো না, হোটেলের মধ্যে যা কিছু করার করতে পারবা, বাইরে তো কিছুই করতে পারবা না। যাই হোক, এই খাবারগুলো ভিতরে রাখ, হোটেলটা বন্ধ করা লাগবো। এই নমর হন, কালকে তুই আমার লগে বাজারে যাবি, আর রাকিব তুই হোটেলটা দেখবি, ঠিক আছে? যা কইছি এটা মনে রাখবি, আর যাতে কর না লাগে। আমি গেলাম। খাবারগুলো ভিতরে রাখ, আর সুইচ টুইচ অফ কর, লাইট অফ কর। কি মুরগি লাগবে আপা? দেশি না বিদেশি? দেখি দাম কিন্তু কিন্তু কি ভাই, আপনার এখানে কি দুর্বল, অসুস্থ, হাত পা ভাঙা, মইরা গেছে এমন মুরগি আছে? আছে, আপনি কি এগুলো নেবেন? হ, উড়িয়ে নিতাম। থাকলে 4-5টা দেন তো, আমি টাকা দিয়ে নিব, অসুবিধা নেই। কি আপনি মরা মুরগি নিবেন? এগুলো খাইলে তো মানুষজন অসুস্থ হয়ে যাবো। আরে আল্লাহ রে, আস্তে কথা বলো না, মানুষজন শুনলে তো জুতা পিটা করবো। আরে যেই সব শুনলে মানুষজন জুতা পিটা করবো, এগুলোর মধ্যে আমি নাই। আপনি আপনার বাজার করেন।